नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকই ভীষণ ভালো আছেন। আমার কথা শুনেই বুঝতে পারছেন খুব ভালো ঠান্ডা লাগিয়ে নিয়েছি। আমার কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘুগনির রেসিপি। খুব সাধারণভাবে কিভাবে খুব টেস্টি ঘুগনি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিছু মটর আগের দিন রাতে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে মটর সুন্দরভাবে ফুলে নরম হয়ে এসেছে। এবার একটি প্রেসার কুকারে এই ভিজিয়ে রাখা মটরগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 4টে আলু। এখানে আমি ছোট সাইজের 4টে আলু ব্যবহার করছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে বেশ খানিকটা জল দিয়ে প্রেসারের ঢাকনাটিকে লাগিয়ে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি। এইদিকে মটরগুলো একটু ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণ একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং জারে দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়েছি এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 8 থেকে 9 কোয়া রসুন। সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর কুচি করে রাখা একটি ছোট সাইজের পেঁয়াজ দিয়ে এই গোটা জিরে আর পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটোকে একসঙ্গে ভেজে নিতে হবে। টমেটো যখন নরম হয়ে আসবে তখন বেটে রাখা মশলাগুলোকে এই টমেটো আর পেঁয়াজের ওপরে দিয়ে দিতে হবে। এবার সব মশলাগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ। যেহেতু আমি এর আগেও মটরগুলো সেদ্ধ হওয়ার সময় লবণ ব্যবহার করেছি তাই এখানে অল্প দিয়েছি। আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিলে মশলাগুলো শুকিয়ে আসবে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসবে। তখন বুঝে যাবেন মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলোকে এই মশলার ওপরে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই সব কিছুকে একসঙ্গে আবারও একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে আলুগুলোকে টুকরো করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই সবকিছু কষানো হয়ে যাবে। সবকিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি পাতলা ঝোল ঘুগনি খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে গা মাখা ঘুগনি তৈরি করছি তাই ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে ঘুগনি প্রায় তৈরি হয়েই গেছে। আমি ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন ঘুগনি একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি একটি প্লেটে এই গরম আর ঝাল ঝাল ঘুগনি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ঘুগনির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।